কেন? হ্যাঁ, তারপরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে তারপরে হরে নাম রাম রাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছি। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে ওয়েলকাম। তো আজকের দিনটা মানে সারাদিনটা আবার তোমার সঙ্গে নিয়ে শুরু করছি। তো রান্নাবান্না তো আমাদের মানে হয়েই গিয়েছে। তো বর এইমাত্রই কাজে বেরিয়ে পড়লো, মানে রান্নার ভাত নিয়ে। তো এখন যেহেতু ও ভাত নিয়েই যাচ্ছে, তো এখন বাজে কিন্তু 11:30। তো ছেলেকে নিয়ে চলে এলাম এখন ওপরে। তো আজকে দেখো রান্না করতে করতে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়ে চলে গেছি। অন্যান্য দিন কিন্তু কালকে অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু আজকে গুছিয়ে কি হলো ওরম করছো কেন? মানে আমার ছেলেকে তো আনলেও কিছু না কিছু করবে, জানালার কাছে কিছু একটা দেখো অন্যায় করতে গেছে। তো যাই হোক, এখন কিন্তু সকাল দিকটা আজ খুবই ঠান্ডা লাগছে, সেই জন্য চাদর আর খুলতে পারিনি। তো যাই হোক, চলো তাহলে বন্ধুরা, প্রথমে আজকে মাথাটা আঁচড়ে নেবো। আজকে সকাল থেকে মাথা আঁচড়ানো হয়নি। তো এইটা কদিন ধরে খালি এইটা দোকানে উঠেছে, তো মানে এটাই ওর চাই। এটা নিয়ে ওর 4 নম্বর জিনিস আর কি খাওয়া। এই সাইকেলটা দেখো কিছুই আছে, খালি এই কটা লজেন্স ভরা। তো এটাতেই বাচ্চাদের আর কি মন ভোলানো। আবার তো ওটা কেন করছে জানো? কি হবে ওতে? ওতে কি হবে? কিসের গান শুনবে? গান। তো কালকে যেহেতু আমি ওই কৃষ্ণর গান শুনছিলাম, তো একটা ওকে একবার কানে দিয়েছিলাম, তো সেই জন্য দেখো আজকে ছিল, এই জন্য ওই লাগাচ্ছে। আচ্ছা, কৃষ্ণ ভাইয়ের গান একটু পরে আমি চালিয়ে দেবো, এখন রেখে দাও। তুমি তাহলে একটা কৃষ্ণ ভাইয়ের গানটা করো প্রথমে। কিন্ন কিন্ন বাটুলে কিন্ন কিন্ন ভাগুলে হরে হরে কৃষ্ণ। কেন? হ্যাঁ, তারপরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে তারপরে হরে নাম রাম রাম। তো সবাই দেখলেই তো আমার ছেলে কিরকম সুন্দর করে হরে কৃষ্ণ একটু গানটা করে আর কি শোনালো। তারপরে আমি করছি একটু লেবুর জুস। তো ও কমলা লেবুর জুসটা আমি একটু টিপে দিই, মানে একটু টিপে টিপে রসটা ওই গ্লাসের মধ্যে দিয়ে দিই, সেটাই ও খায়। মানে কামড়ে ওকে খেতে বলি, সেটা একেবারেই মানে কোনো কথাই শুনবে না, মানে খেতেই চাইবে না। তো যেহেতু ওর অভ্যেসে পরিণত হয়েছে, তো যাক দেখো এখন খেয়ে নিল জুসটা। তো তারপরে এই যে কাজ করছে, মানে এটা নিচে বেছানো থাকে, জানো তো শীতের জন্য এটা নিচে বেছানো ছিল। মানে প্রচণ্ড আর কি রগটা ঠান্ডা থাকে, তো সেই জন্য আর ও আজকে বেছানো হয় না, সেই কারণে ওই একটু বিছিয়ে দিল। তো তারপরে এই দেখো ওর খেলনা টেলনাগুলো সব নিয়ে একটু খেলছিল। তারপরে আমি খেলনাটা আবার গুছিয়ে রাখছি। যে হাতিটা এখন তোমাদের দেখালাম, ওটা কিন্তু আমার মানে ছোটোবেলার অনেক দিন আগেকার কিন্তু ওটা খেলনা, মানে আমার হাতি। ওটা আমি এখানে নিয়ে এসেছিলাম। তো তারপর দেখো ঘরটা একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেবার পর এখন এসেছি ছাদে, সব জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। তো তুলে নেবার পর নিচে গিয়ে ভেবেছিলাম আজকে আর কি গ্রিলগুলো, আজকে আর কি বৃহস্পতিবার ছিল আর কি, ঘরটা পরিষ্কার করতে করতে দেখলাম প্রচণ্ড গ্রিলগুলো না নোংরা পড়ে গেছে। সেই জন্য ভাবলাম কি না যে রান্না হয়ে গেছে, সেই জন্য ভাবছিলাম ধুয়ে নেব। তো একটা জিনিস তোমরা ফলো করেছো বন্ধুরা, তো আমাদের যে কাঠগুলো ছাদেতে জড়ো করা দিয়ে আছে, তার ওপরেও আমার ছেলে কিন্তু উঠে পড়েছে। দেখবে কি না ও পাখির বাসা, ওখানে যে একটা পাখির বাসা ছিল, সেটাই ওর বায়না যে ওটা ও দেখবে। তো তারপরে দেখো আমি এই গ্রিলগুলো সুন্দর করে মুছে দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু নোংরা পড়েছে। আমি একটা শুকনো আর কি গামছার আর কি ছেঁড়াটা নিয়েছি, সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ওটা দিয়ে হালকা হালকা করে দেখি আর কি ঝেড়ে নিচ্ছি, উঠে যাচ্ছে, জল আর দিচ্ছি না। আর সংসারের তো কাজকর্ম সবই অলরেডি শেষ করেই এখন আর কি ওপরে চলে এসেছি ছেলেকে নিয়ে। তারপরেই এইসব কাজগুলো আর কি আমি করে নিচ্ছি। তো এমনি সময় তো করে আর কি ওটা হয় না, যেহেতু এখন তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, সেই জন্য অনেকটা করে সময় আর কি হাতে থাকছে। মানে 1-1.5 ঘন্টা কিন্তু হাতে এমনিতেই সময় থেকে যাচ্ছে, একটু বসে আবার টুকটাক করে কাজ করি, এই আর কি রুটিন। তো তারপর ওদিকে গ্রিলগুলো পরিষ্কার করে এসে তারপরে এদিকের গ্রিলগুলোও পরিষ্কার করেছি। আমাদের কিন্তু মানে দালানটা অনেকেই গ্রিল আছে, সবগুলোই একেবারে করব ভেবেছি। যখন ভেবেছি ধরেছি আজকে পরিষ্কার করে দিয়ে তবেই কিনা আর কি হাল ছাড়বো, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো বন্ধুরা কতটা নোংরা, আর কিন্তু পরিষ্কার করে দেওয়ার পর মানে একবার হালকা করে টেনে দেওয়ার পরই দেখো পুরো একদম গ্রিলগুলো চকচক করছে। আমার ছেলে একটু বিরক্ত করছে বলে ওকে এই যে দেখো সাইকেল গাড়িটা এখন বের করে দিলাম। ওকে বলছি একটু শোনা চালাও, তো আমি ওকে একটু ঠেলে ঠেলে দেখাচ্ছি, ও এখন ওটা একটু চালানোর চেষ্টা করছে। তারপরে আমার দেখে দেখে ওরও পরিষ্কার করতে হবে, ওকে একটা ছোট কাপড় দিয়েছিলাম, ওটা পরিষ্কার করছে। তো তারপরে আজকে নিচে চলে এলাম, রেসিপিটা একবার দেখিয়ে দিই। আজ ছিল বৃহস্পতিবার, সেই জন্য সব কিছু ভাজা, আর তার সঙ্গে করেছিলাম হচ্ছে এই যে দেখো
পেঁপের ডাল, আর পেঁপের ডাল কিন্তু অসাধারণ খেতে। আর আমার ছেলের জন্য ছিল অর্ধেক ডিম সিদ্ধ। কই রে সোনা? হুম 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 এই মাত্রই উঠলাম, আর উঠে দেখো আমার ছেলেও মানে একবার করে দেখছে, আবার ঢুকে পড়ছে ব্ল্যাঙ্কেটের ভেতরে। তো যাই হোক, চলো তাহলে মাথাটা তো আগে আঁচড়ে নিই, তারপরে সোজা যাবো নিচে, ছেলেকেও এখনো ঘুম থেকে তুলবো। ওই যে এবারে বের করেছে মুখটা। একবার যখন মানে ঘুমিয়ে পড়ি, তো তারপরে মানে ঘুমটা ভাঙতে খুবই মানে ঘুম থেকে উঠতে একদমই জানো তো ভালো লাগে না। তেমনই বিকালবেলাতেও আমার ঠিক প্রথমে তো একদম মানে উঠতে ইচ্ছা করবে না, তবুও কিন্তু উঠতে হবে, যেহেতু ছেলেকে বিকালবেলা তুলে ওকেও খাওয়াতে হবে। তো ছেলেকে রেডি করতে হবে, সোয়েটার প্যান্ট টুপি সব কিছুই পরে দিতে আর কি হবে। বেলা কিন্তু এখন অনেকটা বড়, এখন কিন্তু 4:45। তো শীতকালে মানে 4:45 মানে পুরোই অন্ধকার। তো এখন দেখো কতটা পরিষ্কার, মানে আকাশেও এখনো কিন্তু রোদ আছে, হালকা হালকা যায়নি। তো ছেলেকেও নিচে নিয়ে এলাম। তো এক্ষুনি জানো তো কত হনুমান চারিদিকে মানে বসেছিল। তো আমি তো ভয় নামতে চাইছিলাম না, কিন্তু এখন চলে গেছে। এই যে টালিটাই দেখছো, এখানেই কিন্তু বসেছিল। এই যে দেখো। আচ্ছা, চলো তাহলে ঘরে চলো, খেয়ে নেবে, আসো। আমার ছেলে খাবে এখন দুধ আর তার সঙ্গে বিস্কুট। এই যে দেখো, এই গ্লাসটা 1 পোর মতো দুধ আছে, অর্ধেকটা খাবে এখন, আর অর্ধেকটা খাবে হচ্ছে বিকাল মানে রাতের দুধ দিয়ে। উঠছো কেন? কোথায় দেখবে উঠছে কিরকম, মানে এই যে দেখো ওখানেও উঠে পড়ছে কেন জানো? ও খাবে হচ্ছে গুঁড়ো দুধ, এই সেই জন্য। না, নিশ্চয় চলে আসো, দুধ আর বিস্কুট খেয়ে নিতে হবে। না, ওটা কিচ্ছু খেতে হবে না। আমার ছেলে মানে স্থির হয়ে যে একটু খেয়ে নেবে, মানে যে জিনিসটা খাওয়াবো ধরো একেবারেই খাওয়াবে না, ঠিক ও মানে কোনো কিছুতে নকশা মানে ওর চাই, মানে খেতে চাইবে না, এরকম একটা ব্যাপার। তো মানে ঘরে তো খেলো না, তারপরে অনেক বুলিয়ে ডালা মানে বাইরের এই যে দেখো দোলনাটায় বসালাম, ওখানে এখন বসিয়ে দিয়েই খাইয়ে দিচ্ছি আমি। তারপরে ছেলেকে খাওয়ানোর পর আমি চলে এলাম রান্নাঘরে। আমার বিকালবেলায় যে কাজটা আর কি থাকে মানে তৈরি করতে হবে, বিকালে যে যে রান্নাগুলো হয় সেগুলো তৈরি করে নেওয়া। যেমন ধরো যে সবজিটা হবে সেটা করে নেবো, আর তার সঙ্গে আটাটা মেখে রেখে দেবো রুটির জন্য আর কি। রুটিটা কিন্তু এখন মানে রুটিটা হবে সেই গিয়ে রাত্রি 8:30টার সময় করে গরম গরম করে নিয়ে গিয়ে ব্যাস খেয়ে দেওয়া। তো এখন দেখো আমি প্রথমে আটাটা নিয়ে নিলাম, এবারে মেখে নেব। আটাটা মেখে আমি চলে এসেছি হচ্ছে এখন ঘরে, যে সবজিটা আর কি হবে সেটা আনাজ কাটবো আর হচ্ছে টিভি দেখবো। টিভিতে এখন কিন্তু বেজে গেছে 5টা। তো 5টা মানেই কিন্তু দিদি নাম্বার ওয়ানটা দেখতে দেখতেই আমি এখন আর কি একবার করে ধরো সবজিটা কেটে একবার অ্যাড দিলে তো চলে যাবো গিয়ে মানে সবজিটা বসাতে, এরকম করে করেই না আমি ম্যানেজ করে নিই। তো যাই হোক, আজকে সবজিটা করেছিলাম বিম করে, আর তার সঙ্গে ছিল আলু ভাজা। তো এই যে দেখো আমার ভাজাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আর কি, আলুটা একটু কিন্তু বসে বসে গিয়েছিল। আমার এরকমটাই জানো তো ভাজতে গেলে ঠিক হবেই। ভিডিওটা যেটা দেখলে মানে সেটা কিন্তু কালকে আর শেষ করা হয়নি, মানে কালকে রাতে। তো সেই জন্য এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম। তো যাই হোক, চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।